প্রতিদিন ওভারলোডেড অসংখ্য লরি পারাপারের ফলে তীব্রতর হচ্ছে বদরপুর গেমন ভেঙে পড়ার আতঙ্ক। প্রশাসনিক পদক্ষেপের আর্জি সচেতন মহলের। প্রতিদিন ওভারলোডেড অসংখ্য লরি পারাপারের ফলে তীব্রতর হচ্ছে বদরপুর গেমন ভেঙে পড়ার আতঙ্ক। 6 নম্বর জাতীয় সড়কের বদরপুর ঘাটের ঐতিহ্যবাহী গেমন সেতু ভেঙে পড়লে আশ্চর্যের কিছু থাকবে না। ইতিমধ্যে ওভারলোডেড ট্রাকের জন্য কাছাড় জেলার ভাগা শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ভাগা বাজারের পাশের রুকনি নদীর উপর শেরখান রোডের আরসিসি সেতু ভেঙে 3টি লরি ট্রিপার দুর্ঘটনাগ্রস্ত হলে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সেতুর উপরে প্রতিনিয়ত সিমেন্ট বোঝাই 12 চাকার ওভারলোড ট্রাকের ওজনের দখল সহ্য করতে না পেরে সেতু ভেঙে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনার পর বরাক নদীর অতি পুরাতন সেতু বদরপুর ঘাটের নড়ে গেমন সেতুর বিপদ ঘণ্টা নিয়ে জনমনের তীব্র আতঙ্ক বিরাজ করছে। অভিজ্ঞ জনগণের অভিমত, যে কোনো মুহূর্তে বিপত্তি ঘটতে পারে গেমন সেতুতে। তার একমাত্র কারণ হচ্ছে মাত্রাতিরিক্ত সামগ্রী বোঝাই অসংখ্য লরি পারাপারের বিষয়। কাঠিগোড়ার এক প্রবীণ ব্যক্তি আক্ষেপের সুরে জানালেন, গেমন সেতুর উপর দিয়ে যাতায়াত করতে খুবই আতঙ্ক হয়, কারণ ওভারলোডেড লরির বেপরোয়া গতিবিধিতে সাধারণ জনজীবন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এমনিতেই পুরাতন এই গেমন সেতুর উপর দিয়ে সাধারণ যাত্রীবাহী ছোট গাড়িগুলো চলাচলের ক্ষেত্রেও দোলনার ন্যায় কম্পমান অবস্থায় ঝুলতে থাকে নড়ে পড়ে সেতুটি। তার উপর অতিরিক্ত বোঝাই নিয়ে লরি চলাচল করছে অহরহ। বিশেষ করে দিন রাত 24 ঘন্টায় চুনা পাথর, নদীর পাথর, কয়লা প্রভৃতির ওভারলোডেড লরির দখলে থাকে 6 নম্বর জাতীয় সড়কটি। ভাগা বাজারের রুকনি নদীর আরসিসি সেতু ভেঙে পড়ার পর বরাক নদীর গেমন সেতুর পরিণতি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন সাধারণ যাত্রী সহ সচেতন লোকজন। ভাগ্যের করুণ পরিণতিতে যদি শেষমেশ রুকনি নদীর আরসিসি সেতুর মতোই অবস্থা ঘটে, তবে বড়সড় বিপদেই ঘটবে এমন আতঙ্ক বিরাজ করছে এলাকার জনমনে। এছাড়াও গেমন সেতুর গুরুত্ব অপরিসীম। গেমন সেতু হচ্ছে বরাক উপত্যকা তথা ত্রিপুরা, মিজোরাম, মণিপুর রাজ্যের সাথে দেশের অন্যান্য স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষাকারী একমাত্র রাস্তা। ওভারলোডেড লরি ড্যাম্পারে জাতাকলে পড়ে সেতু বিকল হলে সড়ক পথে সম্পূর্ণ রূপে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে, বিপর্যস্ত হয়ে পড়বে সাধারণ জনজীবন। তাই গেমন সেতুর পরিষেবা মসৃণ রাখতে এবং যোগাযোগ বিচ্ছিন্নতার আতঙ্ক থেকে রক্ষা পেতে লরি ড্যাম্পার ট্রাকের সামগ্রী ওভারলোডের উপর কড়া হস্তে নিয়ন্ত্রণ করতে পূর্ত বিভাগ ও জেলা প্রশাসনকে কঠোর হতে হবে বলে অভিমত ব্যক্ত করছেন এলাকার সচেতন নাগরিকরা। অন্যথায় অসংখ্য ওভারলোডেড লরি চলাচলে একদিকে যেমন গেমন সেতু বিকল হবার আতঙ্ক রয়েছে, ঠিক তেমনি বড়সড় ভয়ঙ্কর দুর্ঘটনার আতঙ্ক তীব্রতর হচ্ছে। তাই সম্ভাব্য বিপদ এড়াতে যথাসময়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ বাঞ্ছনীয় বলে জানিয়েছেন বৃহৎ কাঠিগোড়ার অভিজ্ঞ জনগণ। ব্যুরো রিপোর্ট, সংবাদ বাংলা। আমরা আজকে এসেছি আমাদের বিধায়ককে নিয়ে যে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম 3টা রাজ্যের যেটা সংযোগকারী ব্রিজ, বরাক ব্রিজ, গেমন ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজটির দুরবস্থা আজকে 2-3 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে যে এখানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে। কিন্তু আজকে 2-3 দিন থেকে এটা সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করার পরেও আমরা বিভাগীয় তরফে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণের কোনো ব্যবস্থা দেখছি না। তাই আমরা আমাদের মাননীয় বিধায়ককে সঙ্গে নিয়ে এখানে উপস্থিত হয়েছি। আমরা আপনাদের মাধ্যমে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি বরাক সফরে বারবার এসে আমাদেরকে বিভিন্ন বড় বড় প্রতিশ্রুতি দেন, সেই মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের মাধ্যমে যে আপনি আমাদের এই বরাকের একমাত্র সংযোগকারী রাস্তার অতি সত্বর ব্যবস্থা গ্রহণ করুন, না হয় আমাদের বরাক উপত্যকা আসাম রাজ্যের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধু আমাদের বরাক উপত্যকা না, 3টি রাজ্যের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই অতি সত্বর এটার ব্যবস্থা গ্রহণ করা হোক। আমি আসামের আমাদের কাঠিগড়া এবং কালাইন ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এই ব্রিজটি দীর্ঘদিন থেকে অকেজ অবস্থায় আছে। দীর্ঘদিন বারবার মেরামতি করা হয়েছে, কিন্তু পার্মানেন্ট ভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। অতি সত্বর এটা যাতে পার্মানেন্ট ব্যবস্থা গ্রহণ করা হয়, না হয় আগামী দিনে আমরা কাঠিগড়া ব্লক কংগ্রেস নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হইব। আমি গেমন সেতুত আহিছোঁ। আপুনি দেখিছে বৰাকৰ একমাত্ৰ ব্ৰিজ, যেটো পুৰাতন যিবিলাক ব্ৰিজ, গেমন সেতু, গেমন ব্ৰিজ। এই গেমন ব্ৰিজখন 1974 ইংরেজিত এইটো হৈছিল, কিন্তু আজি দেখিছে আপুনি গেমন সেতুৰ অৱস্থা বেহাল অৱস্থা পৰি গৈছে।
আজি গেমন সেতু দি আমি বরাকর উপরে যে ব্রিজটো দি আমি ত্রিপুরা যাও, আমি মিজোরামত যাও, আমি মণিপুরত যাও, গোটেই যোগাযোগ ব্যৱস্থা এই ব্রিজের উপর নির্ভর আছে। আজি আমি দেখিছো যে এই ব্রিজের অবস্থা বেহাল হয়ে পড়ি আছে। বিভিন্ন বাবদে ডিপার্টমেন্টক আমি সেইটো ডিমান্ড জানাইছিলো যে সেইটো মেরামত করিবার কারণে, কিন্তু আজিলৈকে ডিপার্টমেন্টে সেইটো কাম করা নাই। আজি আমার ব্লক কংগ্রেসের পৰা ইয়াত আমি আইছো, আহি আমালোকে প্রটেস্ট কৰিছো। আমি ডিমান্ড কৰিছো সিএমৰ ওচৰত যে অতি সোনকালে যাতে সেই ব্রিজটো ঠিক কৰি লয়, নহলে এইটো বেয়া হৈ যাব। আপুনি জানে যে বরাকর যোগাযোগ ব্যৱস্থাটো ধ্বংস হৈ যাব। আজি আমি সেইটো কাৰণে আমি আমালোকে ইয়াত জমাটো হৈছো। আমি সিএমক রিকুৱেষ্ট কৰিছো, ইনচার্জ মিনিষ্টাৰক রিকুৱেষ্ট কৰোঁ অতি সোনকালে যাতে ডিপার্টমেন্ট পৰা সেইটো সমাধান কৰি লয়, নহলে বরাকর ব্যৱস্থা ধ্বংস হৈ যাব। আমি যেটো দেখিছো বরাকর যে আর্থিক সামাজিক অবস্থা সেই ব্রিজের উপর নির্ভর হয়ে আছে।